ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সফার গুঞ্জন আবারও মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে। মাইকেল ওলিসে কি তবে সত্যিই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন? সাম্প্রতিক সময়ে খবরগুলো যেভাবে ডালপালা মেলছে তাতে ভক্তদের মনে একটাই প্রশ্ন, লস ব্লাঙ্কোসদের জার্সিতে কি ওলিসেকে দেখা যাবে, নাকি এটি শুধুই আরেকটি গুঞ্জন? চলুন আজ উন্মোচন করা যাক এই ট্রান্সফার নাটকের পেছনের আসল সত্য। প্রথমেই বলে রাখা ভালো, এই ট্রান্সফারটি আলোর মুখ দেখতে এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সহজ কথায়, দুই ক্লাবের মধ্যে এখনও কোনো অফিসিয়াল বা প্রাথমিক কথাবার্তাই শুরু হয়নি। পরিকল্পনা অনুযায়ী চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর বায়ার্ন মিউনিক ওলিসের সামনে আরও একটি উন্নত এবং লোভনীয় চুক্তির প্রস্তাব নিয়ে বসবে। এরপর পুরো সিদ্ধান্তটাই নির্ভর করবে ওলিসের নিজের ইচ্ছের ওপর। ওলিসে যদি নিজে সান্তিয়াগো বার্নাবুতে আসতে আগ্রহ দেখান, কেবল তখনই ফ্লোরেন্তিনো পেরেজ পরিস্থিতি বুঝে অফিসিয়াল আলোচনা টেবিল ডাকবেন। ওলিসে নিজে রাজি না থাকলে মাদ্রিদ তাকে জোর করে আনবে এমন সম্ভাবনা নাই বললেই চলে। ধরে নিলাম ওলিসে মাদ্রিদে আসতে রাজি হলেন, কিন্তু এরপরের বাধাটা কি? সেটা হলো বিশাল ট্রান্সফার ফি। বায়ার্ন মিউনিখের কাছ থেকে ওলিসেকে ছিনিয়ে আনতে প্রায় 200 মিলিয়ন ইউরোর মতো বিশাল অঙ্কের প্রয়োজন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, রিয়াল মাদ্রিদ কি এই অর্থ খরচ করতে প্রস্তুত? হিসেব বলছে হ্যাঁ, যদি তারা ওলিসেকে এই উইন্ডোর প্রাইম টার্গেট বানায়। কারণ চলতি উইন্ডোতে কুকুরেয়া ছাড়া বড় কোনো খরচ মাদ্রিদ করেনি, উপরন্তু একাডেমির প্লেয়ার বিক্রি করে 100 মিলিয়নের বেশি আয় করেছে। তাই পেরেজের জন্য এই ডিল অসম্ভব নয়। তবে রিয়াল যদি একই সাথে ওলিসে এবং এনজো ফার্নান্দেজ দুজনকেই কিনতে চায়, তবে বড় কোনো তারকাকে স্কোয়াড থেকে বিক্রি করার বিকল্প থাকবে না। আর ঠিক এখানেই চলে আসে ভিনিসিয়াস জুনিয়রের নাম। ভিনির নতুন চুক্তির বেতন নিয়ে ক্লাবের সাথে বনিবনা হচ্ছে না, পাশাপাশি এমবাপের সাথে পজিশনাল সমস্যা তো আছেই। ভিনিকে বিক্রি করার সম্ভাবনা কম হলেও ফুটবল দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। সব মিলিয়ে ওলিসে টু রিয়াল মাদ্রিদ এখনও কেবলই রিউমার। বিশ্বকাপ শেষেই জানা যাবে এই ট্রান্সফার নাটকের পরবর্তী অধ্যায়ে কি ঘটতে চলেছে। আপনাদের কি মনে হয়, ওলিসের কি মাদ্রিদে আসা উচিত? কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে কি লাইক করে দিন। ধন্যবাদ।